কোনো ইয়েতিম নাবালেগ সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। কোনো নাবালেগ সন্তান এর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে। এবং তারা এর সপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম। অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন, এটা তাদেরকে পবিত্র করবে। এখানে আল্লাহ তাআলা আমভাবে বলেছেন, সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন। অতএব সম্পদের মালিক কি বালেগ না বালেগ সেটা দেখার বিষয় না। সম্পদ যখন কারোর নেশাব পরিমাণ হবে তখন সেটার উপর জাকাত প্রযোজ্য হবে। এটা তাদের যুক্তি। এবং এই মত সংখ্যাগরিষ্ঠ ইমাম বলতে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ৩ ইমামের ৪ ইমামের মধ্যে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপর জাকাত বর্তাবে না। কারণ সে যেহেতু অপ্রাপ্তবয়স্ক, এজন্য তার উপর শরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয়। যেমন সালাত, সিয়াম তার উপর প্রযোজ্য হয় না, ঠিক একইভাবে জাকাতও তার উপরে প্রযোজ্য হবে না। কারণ সে এখনো মুকাল্লাফ হয়নি, শরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি, বিধায় সেই সম্পদের জাকাত অবশ্য হবে না। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। ছেলে কি মা বাবার জন্য উমরা এবং হজ করতে পারে? ছেলে মা বাবার জন্য তাদের তরফ থেকে উমরা বা হজ করতে পারবে যদি সে নিজের উমরা এবং নিজের হজ করে থাকে। যে কোনো ব্যক্তি বদলি হজ যে কারো ব্যক্তির তরফ থেকেই করতে পারে, সেই হিসাবে সন্তান মা বাবার পক্ষ থেকে তো অবশ্যই ডেফিনেটলি করতে পারবে, কিন্তু নিজেরটা আগে করতে হবে, তারপর তাদের পক্ষ থেকে করতে পারবেন। বিশেষ করে তারা যদি মারা যান অথবা অসুস্থতার কারণে আসতে না পারেন, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এটি করা যাবে।